আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিথিস কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন শাস্তি। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন এবং পপুলার আইটেম আমাদের দেশে। যে কোনো জায়গায় যান, যে কোনো রেস্টুরেন্টে যান, সব জায়গায় পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বাসায় কিন্তু এই চিকেন শাসলিকটা খুব কমই বানাই আমার জানা মতে। তো যাই হোক দর্শক, আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজভাবে তৈরি করার রেসিপিটি দেখিয়ে দিব এবং একদম বাসায় হেলদিভাবে কিভাবে এই চিকেন শাসলিক আপনারা তৈরি করতে পারেন, ঠিক সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করবো রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন দেখে নেই এই মজাদার চিকেন শাসলিক তৈরি করতে আমাদের কি কি লাগছে। চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি নিয়েছি মুরগির মাংস 500 গ্রাম। এখানে 500 গ্রাম মুরগির মাংস আছে, আর আমি বুকের মাংসটি ব্যবহার করেছি। আপনারা চাইলে রানের মাংস ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই হাড়টা বাদ দিয়ে ইউজ করতে হবে। বুকের মাংস আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর সাইজটা দেখুন ঠিক এরকম। এটা স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে ছোটো করলে আসলে ভালো লাগবে না। এখানে আছে আদা রসুনের পেস্ট, আছে 1.5 চা চামচ পরিমাণ। আরও কিছু গুঁড়ো মশলা লাগছে, আমি দেখিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো আছে। 1/4 টিস্পুন টালা জিরার গুঁড়ো আছে, লবণ স্বাদ মতো, চিনি আছে 1/2 চা চামচ পরিমাণ এবং 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমরা এটাতে ইউজ করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রস আর বেকিং সোডার কাজটা হচ্ছে চিকেনটাকে টেন্ডার রাখা এবং জুসি রাখা। যেহেতু আমরা বুকের মাংস ইউজ করছি, তো বুকের মাংস কিন্তু বেসিক্যালি একটু ড্রাই হয় ভিতরে, সো যাতে ভিতরটা জুসি থাকে এবং টেন্ডার থাকে, সেই জন্যই এই বেকিং সোডাটা ইউজ করা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। আপনারা যদি ডার্ক সয়া সস ইউজ করতে চান, সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ পরিমাণ ইউজ করলেই হবে। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল। আপনারা কিন্তু চাইলে অবশ্যই অয়েল ইউজ করতে পারেন। বাটার অয়েল দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে, সেই জন্য আমি বাটার অয়েল ইউজ করেছি। এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে, তাতে করে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যাবে। দেখুন আমার চিকেনটা কিন্তু ম্যারিনেশনের জন্য একদম রেডি। এখন আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে চিকেনটাকে র্যাপ করে দিচ্ছি এবং এটাকে আপনারা অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য রাখবেন। 2 ঘন্টা যদি না পারেন তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা রাখলেও হবে। তো 2 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, ফ্রিজে আমি এটাকে রেখে দিচ্ছি। এখন আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি, আর ভেজিটেবলের জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম এবং লাল রঙের ক্যাপসিকাম, আর নিয়েছি বড় পেঁয়াজ, যে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আসে সেই পেঁয়াজ। তো এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আপনাদেরকে একটু চৌকো আকারে কেটে নিতে হবে। জাস্ট আমি আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নেবেন। এছাড়া এটা সবাই আপনারা পারেন, এটা আমি জানি। আপনারা কিন্তু চাইলে সবজিতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন গাজর ইউজ করতে পারেন, টমেটো ইউজ করতে পারেন। তবে গাজরটা যেটা হচ্ছে, গাজরটা খুব তাড়াতাড়ি আসলে ওইভাবে কুকড হয় না, এই জন্য আমি গাজরটা দেইনি। তো ঝটপট তৈরি করতে চাইলে অবশ্যই ক্যাপসিকাম দিয়ে করাটা সবচেয়ে বেটার। আর কালারের জন্য আমি 2টো ক্যাপসিকাম ইউজ করেছি, লাল এবং সবুজ। একইভাবে আমি লাল ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এবং পিছন থেকে যে শক্ত অংশটা থাকে, এই শক্ত অংশটা ছুরি দিয়ে ফেলে দিতে হবে। তাহলে যেটা হবে, পেঁয়াজের যে রোয়াগুলো এগুলো খোলা যাবে আর কি খুব সহজে। তো এই জন্য ওই অংশটুকু কেটে ফেলে দেওয়া খুবই দরকার। দেখুন কত সহজে খুলে আসছে। এই যে, আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো যাই হোক, এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই যে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি এবং সবজিগুলো আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি।
এখানে আমি সাসলিংয়ের কাঠিগুলোকে 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর ভিজে রাখার কারণ হচ্ছে আপনারা যখন এটাকে ভাজবেন বা গ্রিল করবেন তখন এই কাঠিগুলো কিন্তু না ভিজিয়ে রাখার কারণে খুব সহজে পুড়ে যায়। তো এটা ভিজিয়ে রাখা খুব জরুরি, ভিজিয়ে রাখলে কাঠিগুলো আর পুড়ে যাবে না। দর্শক, আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়েছে আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি চিকেনটা প্রিপারেশন করে নিব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই চিকেনের ভিতরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এখন এই চিকেনের সাথে সবজিগুলো আমি একটু আলতো করে মেখে নিচ্ছি। দেখুন, আমি চিকেন আর সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি চিকেন সাসলিকের কাঠিতে ঢুকাবো, আমি জাস্ট অ্যাসেম্বল করব। আমি অ্যাসেম্বলটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, বাট আমি দেখাচ্ছি আমি কিভাবে করি। প্রথমে আমি একটি সবুজ ক্যাপসিকাম নিচ্ছি। কালারটা যেটা হচ্ছে আপনি একটা সবুজ দিবেন একটা লাল দিবেন, সেভাবে দিলে বেশি ভালো লাগে। তারপর আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং তারপরে মাংস। এরপরে পর্যায়ক্রমে লাল ক্যাপসিকাম, তারপরে আবার একটা পেঁয়াজ, আবার মাংস দিয়ে দিচ্ছি, তারপরে আবার দিলাম সবুজ ক্যাপসিকাম। ঠিক এইভাবে আমি টোটাল এখানে 4টা মাংস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট করেও করতে পারেন বা চাইলে আমার মতো এরকম বড় করেও করে নিতে পারেন। এই যে আমি প্রথম কাঠিটা তৈরি করে দেখালাম আপনাদের একটু ডিটেলসে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, কত কালারফুল লাগছে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে মন চায় সেভাবে গেঁথে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি ঠিক এইভাবে এখন সমস্ত কাঠিগুলো গেঁথে নিচ্ছি। দেখুন দর্শক, এই যে আমি এখানে বড় সাইজের টোটাল 6টা আমি সাসলিক বানাতে পেরেছি। তো আপনারা যদি ছোট করেন সেক্ষেত্রে 8টা হতে পারে। এই যে দেখুন। তো এখন দর্শক চলে যাব আমি এগুলোকে ভাজতে। আর আপনারা চাইলে এটাকে গ্রিল প্যানে গ্রিল করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু গ্রিল প্যান নেই আমি সবচেয়ে সহজ ফ্রাই প্যানেই করে দেখাচ্ছি। তো আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার অয়েল। আপনারা চাইলে কিন্তু অয়েল ইউজ করতে পারেন, আমি আবারও বলছি। এখন জালটা এই পর্যায়ে একদম হাই থাকবে। হাই দিয়ে আপনাকে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর আপনাকে দিতে হবে সাসলিকগুলো। দেওয়ার পরে মিনিট খানেকের জন্য চুলোটা বাড়ানো থাকবে। তারপর আপনারা চুলোর জালটা মিডিয়াম করে দিবেন। মিডিয়াম করে দিয়ে অ্যাটলিস্ট 3 মিনিটের জন্য এক সাইড কুক করে নেবেন। তারপর এভাবে উল্টিয়ে দিবেন। তো এই পুরো সাসলিকটা তৈরি করতে আপনাদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে মিডিয়াম হিটে এটাকে রেডি করতে। এর বেশি সময় লাগবে না, কারণ চিকেনটা অলরেডি খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। দেখুন, আমি এরকম একটু দাগ লাগিয়ে নিয়েছি। টোটাল 8 মিনিট সময় লেগেছে, এটাকে নেড়ে চেড়ে আমি তৈরি করে ফেলেছি। তো আমি এখন প্রথম ব্যাচের সাসলিকগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন সিজলিং একটা ব্যাপার আসছে, আর ঘ্রাণটা তো খুব সুন্দর বের হয়েছে। আমি ওই একই প্যানে আবার দিয়ে দিলাম আরও 3টে, এবং উপর থেকে আমি একটু হালকা করে বাটার অয়েল দিয়ে দিলাম। আমি এক্সট্রা আর বেশি তেল ইউজ করছি না। বাস, আমার এই সাসলিকগুলো রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে দর্শক, তৈরি হয়ে গেছে এবং আমি একটু সার্ভ করে দিয়েছি। সাসলিং আসলে সাজানোর কিছু নেই, এটা এমনিতেই খুব কালারফুল হয়। তারপরে জাস্ট একটু লেবু স্লাইস দিয়ে আমি সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি চিকেন, আসলে চিকেনটা কতটুকু কুকড হয়েছে। চিকেনটা এত সফট হয়েছে যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটার ভিতরটা একদম জুসি আছে, যেহেতু আমি ওই যে বেকিং সোডা ইউজ করেছিলাম আর লেবু রসের কারণে ভিতরটা কিন্তু একদম জুসি রয়ে গেছে। তো দর্শক, তৈরি হয়ে গেছে মজাদার সাসলিং। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন আরও অনেক ভিডিওর জন্য। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।